কটায় ছাড়বে গো? সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ভ্লগ। আর দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি, কারণ আজকে আছে আমার বাবার ক্লাবের একটা পিকনিক। তো তার জন্যই আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন বাজে সকাল 7টা। আর বাসটা ছাড়বে হচ্ছে শাসন থেকে, আমাদের বাবাদের যে ক্লাব শাসন ক্লাব, তো সেখান থেকে ছাড়ার কথা। তো বাস এখনও পর্যন্ত মানে এসেছে, বাট এখনও সবাই এসে পৌঁছয়নি বলে বাস এখনও ছাড়েনি। আর যেহেতু আমাদের বাড়ির ওপর দিয়ে যাবে, তাই আমাদেরকে আর শাসন ক্লাবে যেতে হবে না, আমরা আমাদের বাড়ির সামনে থেকেই উঠে যাব। তো সেই জন্য এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছি। তো বাস ওখান থেকে ছাড়লে ওরা ফোন করলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমি আর বাবা যাচ্ছি, মা করছে না, কারণ মায়ের একটু ওই বাসেতে অনেকক্ষণের জার্নি, তো তাই একটু বমির প্রবলেম আছে, তো সেই কারণে মা কোনো বছরই করে না। তো যাই হোক, আমি আর বাবা যাব। তো পিকনিকটা হচ্ছে কিন্তু টাকিতে। তো এখান থেকে বাসে করে যেতে প্রায় ওই 2.5 থেকে 3 ঘন্টার মতন সময় লাগবে। তো চলো, ওখানে গিয়ে খুব মজা হবে, এনজয় হবে, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, দেখতে থাকো। ওখান থেকে ফোন করেছিল, বললো বাস অলরেডি শাসন ক্লাব থেকে ছেড়ে দিয়েছে। তো আমি আর বাবা সেই জন্য এখন জাস্ট বেরোচ্ছি। সো 15 মিনিট ধরে ওয়েট করে থাকার পরে যে ফাইনালি বাস আমাদের এসে গেছে। তো দিব্যি গান শুনতে শুনতে আর গল্প করতে করতে কখন যে 3টে ঘন্টা কেটে গেল আমরা কিন্তু বুঝতেই পারিনি কেউ। সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের পিকনিক স্পটে, যেটার নাম ছিল ইছামতি পিকনিক স্পট। তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক, আর সেই সাথে তোমাদেরকেও জায়গাটা ভালো করে একটু দেখিয়ে দিই। জায়গাটা কিন্তু সত্যি বলতে ভীষণই সুন্দর, একদম ইছামতি নদীর পাড়ে। আর দেখো, এসেই সবাই কিন্তু যে যার মতন ফটো তুলতে ব্যস্ত। বেজে গেছে বেলা প্রায় 11টার মতন। আমরা প্রত্যেকে বসে গেছি ব্রেকফাস্ট করতে। গরম গরম লুচি, আলুর দম আর টাকি স্পেশাল মাখা সন্দেশ, তার সাথে ছিল গরম গরম চিকেন পকোড়া, ভেজ পকোড়া আর কফিও। তো এই যে দেখো, সবাই এখানে গোল টেবিল হয়ে বসে পড়েছে এবং প্রত্যেকের হাতে কিন্তু রয়েছে পকোড়ার বাটি। সবাই এখানে পকোড়া আর কফি এনজয় করছে, কারণ এই পকোড়া কফি খেয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়বো এক এক করে টোটো নিয়ে সাইট সিন করার জন্য। তো একটা হেভি ব্রেকফাস্ট করার পর আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি টোটোয় করে একটু সাইট সিন করার জন্য। তো এখন আমরা টোটোয় করে ফার্স্টই যেটা যাব সেটা হচ্ছে টাকি রাজবাড়িতে, যেখানে আজ থেকে 2 বছর আগে আমাদের ক্লাবেরই কিন্তু পিকনিক হয়েছিল। তো চলে এসেছি আমরা টাকি রাজবাড়ির সামনে। আর এখন কিন্তু এই টাকি রাজবাড়িতে যাওয়ার জন্য করা হয়েছে একটা টিকিট কাউন্টার, যেখানে এখানে ঢুকতে গেলে কিন্তু 10 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। যাবে? যাচ্ছে কি সবাই? হ্যাঁ চলো। টিকিট কাটা কিন্তু ডান। তো চলো আস্তে আস্তে এবার ভেতরে যাওয়া যাক। সত্যি বলতে আজ থেকে 2 বছর আগে যখন ক্লাবের পিকনিকের জন্য এখানে এসেছিলাম, তখন কিন্তু জায়গাটা এত সুন্দরভাবে সাজানো ছিল না, তো একদমই প্লেন ছিল। তো তখন একরকম দেখেছিলাম, আর এখন এসে সত্যি অন্য রকম একটা রূপ দেখতে পাচ্ছি এই রাজবাড়ির। সত্যি বলতে অসাধারণ লাগছে জায়গাটা। পুরো জায়গাটার মানে গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে। আর শুধু সাজানো হয়েছে সুন্দর করে সেটাই নয়, আশেপাশে কিন্তু প্রচুর জিনিসপত্র বিক্রিও হচ্ছে, যেমন হ্যান্ডমেড জুয়েলারি, বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এরকম আরও অনেক কিছু। তো চলো এবার আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়া যাক, কারণ এখন আমাদের বেশ কিছু জায়গায় যেতে হবে, আরও কিছু জায়গা ঘোরা এখনও বাকি রয়েছে।
তো চলে এসেছি আমাদের আজকের নেক্সট ডেস্টিনেশনে। তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, আশা করি দেখে বুঝতেই পারছো বাড়িটা অনেক দিনের পুরনো একটা বাড়ি। আর এই বাড়িটা কিন্তু সেই বাড়ি যেখানে গয়নার বাক্স সিনেমার শুটিং হয়েছিল। তো চলো ভেতরটা একটু ঘুরে দেখি। তো আবার আমরা টোটোয় উঠে পড়েছি, যাব আমাদের পরের ডেস্টিনেশনে। তো এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি একদম ইছামতি নদীর পাড় ধরে, আর এই নদী পেরিয়ে ওপারে গেলেই কিন্তু বাংলাদেশ। তো নেক্সট আমাদের যাওয়ার কথা ছিল একটু বোটিং করতে, বাট এত প্রচণ্ড চড়া রোদের মধ্যে আমরা বোটিং করতে যাইনি, চলে এসেছি ডিরেক্ট পিকনিক স্পটে। তো এখন বসে গেছি লাঞ্চ করতে সবাই মিলে। আর হ্যাঁ, লাঞ্চের মেনুতে যেটা ছিল, ফার্স্টে ছিল ফিশ ফিঙ্গার, তারপর গরম গরম ভাত, সবজি, ডাল, আলু ভাজা, স্যালাড, কাতলা কালিয়া, মাটন কষা, আর অবভিয়াসলি যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন, অ্যান্ড আমের চাটনি, পাঁপড়, গুড়ের রসগোল্লা। সত্যি বলতে সব মিলিয়ে পিকনিক একদম জমে গেছিলো। তো আফটার লাঞ্চ আমরা সবাই মিলে একটু রেস্ট করে নিয়েছিলাম। তো সেই করতে করতে দেখো এখন বাজে প্রায় 5টা 15 মতন, চারদিকে লাইটও জ্বলে গেছে, কারণ আস্তে আস্তে সন্ধে হব ভাব। তো এখন আমাদের ফেরারও টাইম হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে এবার বেরিয়ে পড়া যাক। আমাদের এখান থেকে বেরোনোর কথা ছিল প্রপার 5টাতে, বাট একটু দেরি হয়ে গেছে। তো চলো এখন টাটা বাই বাই বলে আমরা এখান থেকে বাসে উঠে পড়বো। আমাদের পিকনিক, আমরা এখন ফেরার পালা। সো বাস থেকে তো আমি নেমে গেছি, আর বাড়িতে ঢুকতে ঢুকতে আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। আজকের মতো টাটা।